দিদি দিদি কোথায় যাচ্ছ? বিষ্টু গুন্ডার কাছে। এই বিষ্টু গুন্ডা কে? ছত্তিশগড়ের বড় গুন্ডা। তুমি কি করে খবর পেলে? আমার সব অনলাইন সোর্স আছে। বলছি কি এই বিষ্টু গুন্ডা কাজ করতে পারবে তো? এই গুন্ডা নাকি একটা স্পেশাল ডায়লগ আছে। ডায়লগটা হচ্ছে, যে টাকা দেবা কাজ না করতে পারলে ডবল টাকা ফিরিয়ে দেবে। তাহলে তো বেশ ভালোই হলো। তার জন্য দেরি না করে তাড়াতাড়ি চল, বাতাসেরও কান থাকে, এসব কথা আলোচনা করিস না। চল চল চল। হাবু, ফুটো, পাদু, চম্পা সব হয়ে যাবে বালি চাপা। তোরে কি বলিস, এইসব কথা নিয়ে আলোচনা করবি না। বাতাসেরও কান থাকে, চুপচাপ থাক। দিদি আর কত দূর? ওই তো চলে আসছি প্রায়। কি মজা কি মজা, সব বালি চাপা হয়ে যাবে আর আমাদের টাকা আমরা পেয়ে যাবো। ইয়া বস, বলছি 7 তারিখে একটা বুকিং আছে। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই। বলছি 1-2 দিন কি খালি? এই 1-2 দিনের ভিতরে কোনো কাজ নেই? না বস, আজকে কালকে খালি আছে। দেখ কোনো ছোটখাটো কাজ পাওয়া যায় নাকি, কমপ্লিট করে দেওয়া যাবে। শুধু শুধু বসে তো লাভ নেই, টাকা পয়সা আসলে আসবে কোথার থেকে? এক্সকিউজ মি স্যার, আসতে পারি ভিতরে? কে আসছে দেখতো? স্যার, 2টো মহিলা আসছে। কিসের জন্য জিজ্ঞাসা কর। কি হয়েছে আপনাদের? বলছি কি, আমাদের একটা কাজ করাবো স্যারকে দিয়ে। তোমরা কি জানো এখানে কি কাজ হয়? হ্যাঁ, আমরা বিষ্টু স্যারকে জানি। স্যার এরা বলে আপনার সঙ্গে কাজ করবে, আপনার নামও জানে। ঠিক আছে, ভিতরে নিয়ে আয়। আসেন আসেন। আজকাল মেয়ে ছেলে ছেলের নামও জেনে যাচ্ছে। স্যার, আপনার জন্য একটা কাজ ছিল স্যার। আমরা কি কাজ করি তুমি কি সেটা জানো? হ্যাঁ স্যার, জানি স্যার। কি বলছে রে কালিয়া? কি কাজ করি বলো তো? তোমরা স্যার কিডন্যাপ করো, মানুষকে পুরো একদম মাটিতে মিশিয়ে দাও, বালি চাপা দিয়ে দাও। আরে বাস, তোমার কাছে এত ইনফরমেশন কোথা থেকে আসলো? স্যার একটু একটু আছে। তো তোমাদের কি কাজ শুনি? আমাদের 2-3 জনকে টপকাতে হবে। 2-3 জনকে টপকাতে হবে মানে? 2-3 জন কে কে শুনি? এক হচ্ছে আমাদের বর। আমাদের বর মানে? মানে আমারে আর এই পাশে মেয়েটা দেখছো, এই দুজনে একজন বিয়ে করেছে। বাবা, হয়তো ঘাপলা কেচ। আমাদের স্যার উল্টোপাল্টা বলে মিথ্যা আশ্বাস প্রশ্বাস দিয়ে বিয়ে করেছে। এখন আমরা ওরে মারতে চাই। ওরে মেরে কি লাভ পাবে? ওর কাছে স্যার অনেক টাকা আছে, সেই টাকার ভাগিদার হবো আমরা। কত টাকা আছে? ওই স্যার 10-15 লাখ হবে। আমাদের কত দেবে? স্যার যতক্ষণ পর্যন্ত ওরা মারানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো টাকা মানে আর কি ব্যাংকের থেকে বের করা যাচ্ছে না। আচ্ছা, ওরা মরার পর তুমি বলবা আমি ওদের বাড়ির ফ্যামিলির লোক, টাকাগুলো আমায় দাও, তাই তো? হ্যাঁ স্যার। তা আমাদের কত দেবে? স্যার আপনাদের কত লাগবে? কজন আছে মানুষ? 2টো বুড়ো ধামড়া আর 2টো বাচ্চা। এই দেখো, এই বাচ্চা বাচ্চা আমরা বালি চাপা দিই না। অত সব জানি না স্যার, কেস সলভ করে দিতে হবে। আপনাদের কত টাকা লাগবে বলেন। স্যার বলছিলাম, ছোট দুটো বাচ্চাকে কিডন্যাপ করে বড় দুজনকে প্রেশার দিলে এমনিতে টাকা দিয়ে দেবে, মারধর করার কোনো দরকারই নেই। হ্যাঁ, যুক্তিটা তো ঠিক আছে। শোন, ওরা কত কি দেয়? বলছি তোমাদের টাকা আমরা পাইয়ে দেবো। কত টাকা দেবে বলো আমাদের? স্যার আমরা তো যত কম হয় তার ভিতরে কাজটা মানে ক্লিয়ার করতে চাই। আমার নাম শুনেছো তো, বিষ্টু ডন। হ্যাঁ স্যার শুনেছি। কাজ যদি না করতে পারেন টাকা ডবল ফেরত দেন। একদম। শোনো, আমাদের 4 জনকে মাথা পিছু 1 লাখ করে দিতে হবে, 4 লাখ দিতে হবে। ঠিক আছে স্যার, রাজি স্যার, কিন্তু স্যার এখন পুরো টাকাটা দিতে পারবো না। এখন পুরো টাকা দেওয়ারও দরকার নেই, 50 অ্যাডভান্স দাও, তারপরে কাজ হয়ে গেলে টাকা দেবে। আর যদি তোমাদের কাজ না করতে পারি 50-এর বদলে 1 লাখ নিয়ে যাবে। ঠিক আছে, চলবে। হ্যাঁ স্যার। যাদের যাদের বালি চাপা দিতে হবে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? নাম্বার নাও। বলেন। 30000982। এটা কি বিষ্টু ডন নামে আছে? হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি এখন কত দিতে হবে? এখন 50 দিতে হবে। স্যার বলছি একটু কম করলে হতো না? কোনো ভয় নেই, 50 দেবে, কাজ না হলে 1 লাখ ফেরত নিয়ে যাবে। ঠিক আছে। মালগুলোর কাছে তো অনেক টাকা আছে। এই নিন টাকা। দেখো সব হোয়াটসঅ্যাপ করে দিয়েছি দাদা। একটা ফটো তুলে নাও, এটা একটা প্রুফ থাকবে যে আমরা টাকাটা নিয়েছি। বাবা, আপনাদের তারিখ কি করে করব বলার মতন নেই। একজন একটা ফটো তুলে নে। ফটোকে না একবার ভিডিও করে নেব। হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে গেছে। রাখ রাখ, তোর কাছে রাখ, একটু পরে দিস। বলছি কি স্যার, কাজটা কখন থেকে শুরু হবে? টাকা রিসিভ করা মানে কাজ তোমাদের স্টার্টিং হয়ে গেছে। আজকে বিকালের মধ্যেই ছোট দুটো কিডন্যাপ হয়ে যাবে। সত্যি বলছেন? বাবা বাবা, শুনে শান্তি পেলাম। আমরা চটিফটি গুন্ডা না, আমরা ব্র্যান্ডেড গুন্ডা। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। যদি 48 ঘন্টার ভিতরে কোনো কাজ না হয় টাকা ফেরত নিয়ে যেও। ঠিক আছে স্যার, ঠিক আছে, আপনাদের উপর বিশ্বাস আছে। আমাদের একটা ব্র্যান্ড আছে, বুঝতে পেরেছো? আমরা এসব উল্টোপাল্টা কাজ করি না। আরামসে বাড়ি গিয়ে ঘুমান, কাজ হয়ে যাবে। চল রে চল, তাড়াতাড়ি চল, বাড়ি গিয়ে আরাম করে ঘুমাই চল। স্যার একটু খেয়াল রাখবেন। কোনো চাপ নেই, নিশ্চিন্তে যেতে পারো। টাকাটা গুনতো, সব ঠিক আছে কিনা? 1 2 3 4 5 6 7। তাড়াতাড়ি কোন কাজে লাগতে হবে। ছোট বাচ্চা দুটো কোন স্কুলে পড়ে দেখতো? ওসব গ্রুপের লোকজনকে পাঠিয়ে দিয়েছি, ওরা খোঁজা শুরু করে দিয়েছে। বাহ বাহ বাহ, আজকে যেন কাজটা হয়ে যায়। একদম স্যার, আমাদের একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের নামে যেন কলঙ্ক না লাগে। কোনো চাপ নেই স্যার, আজকে বিকেলের ভিতরে হয়ে যাবে কিডন্যাপ। ভেরি গুড। যাক, 4 লাখ টাকার বন্দোবস্ত হয়ে গেছে। ডুমডুম ডুমডুম ডুমডুম। স্যার সব ঠিক আছে স্যার, ওকে, ওটা গিয়ে আলমারিতে রেখে দে যা। ঠিক আছে স্যার। কি ভাগ্নে, মন খারাপ নাকি? তোর তো ভালো মজা আসতেছে না, দিলীপ আমাদের না বলে দিতে। হ্যাঁ, প্রথম প্রপোজ করলাম তা না বলে দিল, জীবনটা পুরো কয়লা হয়ে গেল। ওরে বাবা, স্কুলে ভালো করে পড়াশোনা কর, কলেজ উঠবি, কত মেয়ে ছেলে আসবে, কত লোকের সাথে হাই হ্যালো করবি, তা না। প্রথম ভালো বাতা দেয়, আমার পুরো অন্ধকার হয়ে গেল। আজকের থেকে আর কোনো মেল পিছনে লাইন মারবো না, শুধু পড়াশোনা করবো। পলাতন করলে বিতাল বলতে চাকরি করবো, তারপরে মেয়েদের সব লাইন লাগাই দেবো। বাবা, এতদিন পরে তো একটু বুদ্ধি হয়েছে। না, আমার তো বুদ্ধি নাই, সব বুদ্ধি তোলাতে। আরে বাবা, সেটা আমি কখন বললাম? বলতেছি কি এতদিন এই ব্যাপারে তোর একটু বুদ্ধি হয়েছে। দেখ, আমার মন টন ভালো নাই, বুঝতে পারছিস? একটা বিড়ি আনতো, যেখান থেকে একটু বিড়ি খাবো। আরে মন ভালো নাই, অন্য কিছু খা, ডিম খা, কলা খা, দুধ খা, আপেল খা, লেবু খা, তা না খাতি বিড়ি খাবি? বলে বিড়ি খালি পরে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এসব বাজে কথা। চল চল চল, বাড়ি গিয়ে ম্যাগি বানাই খাবানি দুজনে মিলে। 10 টাকা দিছিল না সকালে, ওই 10 টাকা দিয়ে ম্যাগি বানাই খাবো, চল।
তুই খা ম্যাগি, আমি খাবো না, আমি বিলি খাবো। তাড়াতাড়ি চল, টাইম হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাবে একটু পরেই। তুই এর ভয় পাস নাকি? হ্যাঁ, এনতে যুগ যদি ভয় পাস। আরে ভয় পা না, হাগুদা ফুটুদা এসে গেলে শুধু শুধু বকাবকি করবে। তোরা তো কিছু বলে না, সব বকাঝকা আমারে করে, কারণ কি আমি বড় তার জন্যই। আলে কিত্তু আমি এতক্ষণ বসে যাবে, আমার মনের ভিতর অনেক কষ্ট। আরে কিসের কষ্ট? থপ পলা জেলিপিসি আমি বলে দিলাম, থপ কিছু বলে দিলাম, এখন কি বললো? ওর একটা বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, অতটুক না মেয়ে ওলা বলে বয়ফ্রেন্ড থাকে? হ্যাঁ, ওরে ভাগ্নে, তুমি এতটুকু হয়ে যদি প্রপোজ করতে পারো তা ওর কেন বয়ফ্রেন্ড থাকবে না? সেটাও তো একটা কথা, আর কি বলবো। এসব ছেড়ে এখন ভালো করে পড়াশোনায় মনোযোগ দাও। হ্যাঁ, কালকের থেকে ভালো করে মনোযোগ দিতে হবে, আর স্কুলে ফার্স্ট হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি যেরকম পড়াশোনা করো এমনি ফার্স্ট হয়ে যাবে তুমি। কালকের থেকে ভালো করে পড়াশোনা করবো। ফটো অনুযায়ী তো এই দুটো ছেলেই, তাই তো? দেখি টুপি টাপা করে কিডন্যাপ করে নি। ভাইপো, এ কে ডাকছে রে? দেখতো কিসির জন্য ডাকে। কে আছে কাকা? বলছি কি, আমি আমার কাকার বাড়ি আসছি, বাড়িটা খুঁজে পাচ্ছি না, তোমরা একটু সাহায্য করবে? আমাদের এখন খিদে লাগিতে আমরা বালি যাবো, আমরা এখন কোনো সাহায্য করতে পারবো না। আরে বাবা, যদি আমার কাজটা করে দাও না, দুজনকে 50-50 100 টাকা দেবো। 100 টাকা? হ্যাঁ, 100 টাকা দেবো। কি কাজ করতে হবে শুনি? এই আমার ফোনে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসে আমার একটু নিয়ে যেতে হবে। ওই ছোট কাজ, এসব কাজ কোনো কাজ না। নে নে মামা নে, 100 টাকা দেবে বাবা, অনেক কিছু খাতে পারবো দুইজনে মিলে। এই দেখো অ্যাড্রেসটা দেখো। কদম। আজকে অ্যাড্রেস পত্রের দাঁত ভেঙে যাবে, দেখি আমি যাই। মামা তুই চল, দেখে আমাদের দেখতে দে। তোর অ্যাড্রেস পত্রের দাঁত ভেঙে যাবে। ভাগ্নে ধরতি তো বিশাল কঠিন অ্যাড্রেস। অ্যাড্রেস কঠিন না, পড়তে না পারলি কঠিন নয়। তাই হবে হয়তো, চল দেখি চল। কদমতলা মোড় 3 নম্বর গলি, 2 নম্বর ফ্ল্যাটের 220 নম্বর রুম। হ্যাঁ, এই তো এই রাস্তার মোড়ে। চলো দেখি, আমার একটু নিয়ে চলো তো। বলছি কি 100 টাকা দিবা তো? এই দেখো, তোমাদের বিশ্বাস হয় না, আমি আগের থেকে 100 টাকা দিয়ে দিচ্ছি, এই নাও। সত্যি দেবা? এই নাও, ধরো 100 টাকা ধরো। বলি বাবা, একটু কাজের জন্য 100 টাকা? তা তো ঘর দেখানোর জন্য 100 টাকা দিতে যে বাবালে, বাবা নিয়ে নিয়ে খবর করে। দেখ 100 টাকা দিলি পারে অনেক কিছু খাওয়া যাবে না বিকেলবেলা। চলো কাকা, আমার পিছন পিছন আসো। চলো চলো। বলছি ভাগ্নে কোথাকার অ্যাড্রেস? আলে ওই রাস্তার পাশে পুরনো একটা ঝোপলি আছে না, ওই ঝোপলির পিছনে। ও তাই, চল 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 তাড়াতাড়ি চল। আচ্ছা তোমার দুইজনে ওইখান থেকে চাউমিন খাবো। হ্যাঁ, চিকেন চাউমিন খাবো। হ্যাঁ, আচ্ছা এগ রোল খাবো। তুই অর্ধেক আমি অর্ধেক, ঠিক আছে? বালি কিন্তু ফুটো কাকালে আর বাবালে কিন্তু বলবি না। মাথা খারাপ নাকি? এত ভালো কথা বলা যায় নাকি? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চল। আসো কাকা। হ্যাঁ হ্যাঁ চলো। বলতেছি কি, ব্যাগ দুটো বয়ে নিয়ে যাবো না ঝোপের আলারে পলাই রেখে যাবো? এক কাজ কর, আমরা যাবো আসবো তো, ওই ঝোপের আলারে দুটো ব্যাগ পলাই রাখি দে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কাকা। হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ওই দেখতে পাচ্ছিস ওই ভাঙা ঘরগুলো রয়েছে, ওই পিছনে ওই ঘরটা। তো চলো। আমরা যাবো না, আমাদের যেতে যেতে লাত হয়ে যাবে না বালি। দেখিছো, তোমাদের 100 টাকা দিচ্ছে, তুমি বাড়ি অব্দি পৌঁছাই দেবে না, তা কি হয়? চলো তাহলে আর কি করবো, 100 টাকা নিচে তো মানে ঘরে অব্দি পৌঁছাই দিই। বাড়ি চলো, চা বিস্কিট খেয়ে দিয়ে তারপর যেও। চা বিস্কিট তো খাবে, চলো তাহলে তাহলে যাই। বাবালে লোকের বাড়ি ফিলি চা কত মজা লাগে, যাই দেখি তো চা বিস্কিট খেয়ে যাই। চলো চলো চলো। এই দে কাকা, এই ঘরটা। চলো তোমরা ঘরের ভিতর চলো, চা বিস্কুট খেয়ে যাবে। চলো তাহলে, এত জোর করে যখন বলতি তো চলো। তাড়াতাড়ি দাও, আমাদের বাড়ি যেতে হবে, রাত হয়ে যাবে। আরে বাবা, 5 মিনিট, খাবে আর যাবে। কাকিমা, ও কাকিমা। নাতু, নাতু তুই চলে আইতি? হ্যাঁ পিসিমা, চলে আইছি আমি। আমার সঙ্গে দুটো ছেলে আসছে, ওদের একটু চা বিস্কুট খাইয়ে দাও তো। কি চা দেব? স্পেশালটা নাকি লিকার চা? স্পেশাল চা দাও, স্পেশাল কড়া করে দিও। ঠিক আছে বসো তোমরা, আমি আসছি। ওখানে দাঁড়িয়ে আছে কেন? আসো বসো, একটু বসো, 5 মিনিট লাগবে। কাকা তুমি না খুব ভালো, বালি নিয়ে আসলে চা বিস্কুট খাওয়াতো, আবার 100 টাকাও দিত। ওই আমি বিদেশে থাকি তো, টাকা পয়সা অনেক আছে। বিদেশে কি কাজ করো কাকা তুমি? ও আমার বড় বড় বিজনেস আছে। ও বিজনেস করো? আমিও ভালো পড়াশোনা করলে বলো চাকরি করবো, তারপরে আমিও বিদেশে যাবো। ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করবা। এই যে না তুই স্পেশালটা দাও দাও, দুটো ছেলেকে দিয়ে দাও। এই না বাবা, বুলো মানুষের হাতে স্পেশালটা খাও। তুই নাকি বুলো মানুষ না নাকি ভালো চা বানায়, সে দেখো মজা পাবে। এই নাও না তুই, এটা তোমার চা। অনেক অনেক ধন্যবাদ ঠাকুমা। ঠিক আছে, আমার কাছে আমি এখন আসি। পিসিমা, ভালো করে স্পেশাল করে বানিয়েছো তো? হ্যাঁ রে নাতু, ভালো করে বানিয়েছি। সেই স্বাদ রে, সেই স্বাদ। ভালো হইতে, খুব সুন্দর করে বানাইতে, আর তুই খাই বাবা হাতেই মজা। কাকা ভালো করে খা, আমার কাছে আমি এখন যাই। কেমন হয়েছে চা? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সব খেল খতম। আমার সাথে পাঙ্গা নিয়ে এইসব ছোট ছোট কাজ। কাজ হয়েছে না তুই? কাজ হবে না মানে পিসিমা, তোমার হাতে বানানোর কাজ হবে না তা হয়? বলছি আমার পেমেন্টটা কখন পাবো? এই তো 2 দিন পরে পেয়ে যাবে। ঠিক আছে, এবার একটু ভালো মোটা অঙ্ক দিও। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই। হ্যালো বাস, কাজ হয়ে গেছে, দুটোই কিডন্যাপ। হ্যাঁ হ্যাঁ, হাত পা বেঁধে রেখে দেবো না ঘরের দরজা বন্ধ করে রেখে দেবো? হ্যাঁ, ঘরের দরজা বন্ধ করে রেখে দিচ্ছি। ছোট বাচ্চা তো, হাত পা বেঁধে রাখলে পারে অনেক কষ্ট হবে, এর জন্য দরজা বন্ধ করে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, পুরো বেহুশ হয়ে গেছে। 2-3 ঘন্টার ভিতরে এদের হুঁশ আসবে না, ঠিক আছে? আপনি কোনো চাপ নেবেন না। এবার কালকে এদের বাড়ি ফোন করে পয়সার ডিমান্ডটা করতে হবে, ঠিক আছে?
ওকে ওকে ওকে। বলছি কি নাটু, কত টাকা নিচ্ছ এই দুটোর কাছ থেকে? হ্যাঁ স্যার, রাখছি রাখছি। আরে বাবা, কত দিয়ে তোমার কাজ কি? তোমার হিস্সা তুমি পেয়ে গেলে বাস হয়ে গেল। তবু একটু জিজ্ঞেস করছিলাম। ওই 3-4 লাখ পাওয়া যাবে। বাবা, তো অনেক অ্যামাউন্ট, বড় পার্টি মনে হচ্ছে। হ্যাঁ ঠিকঠাক পার্টি আর কি। এদের জন্য কিছু রান্না করো, রাতের খেতে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, করছি। আমারটা একটু মনে রেখো, বেশি করে দিও এবারে। হ্যাঁ হ্যাঁ, কোনো চাপ নেই। এবারের পেমেন্টটা পেলে ভাবছি কি একটু দান শিবির খুলবো। অনেক পাপ করেছি তো, যাই দেখি কিছু রান্নার ব্যবস্থা করি। তাড়াতাড়ি ঘরটা লক করে দিই। এদের কিডন্যাপ করার কোনো ব্যাপার নাকি? একদম সোজা ছিল। মাসিমা একটু খেয়াল রাখবেন, আমি একটু বাইরে থেকে আসছি। দিদি দিদি, এটা গুড নিউজ। কি হয়েছে রে? চম্পার পাদু এখনো আসেনি। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি বলছি। তাহলে কাজ হয়েছে। বিশাল বড় কিডন্যাপার মনে হয়। না হলে এই দুইজনকে কি করে কিডন্যাপ করলো? আরে যেভাবে করে করুক, এসব কথা আলোচনা করিস না, দেয়ালেরও কান আছে। এই পাদু আর এই চম্পা গায়েব হয়ে গেছে, এই খবর যদি আমাদের মুখ থেকে শোনে তাহলে পুরো সন্দেহ আমাদের উপর করবে কিন্তু। ঠিক বলেছো দিদি, এসব বিষয়ে আলোচনাই করা যাবে না। এমন ভাবে থাকতে হবে যেন আমরা জানি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আজকে দিদি বিশাল বিশাল খুশি। তুই কি খুশি? তোর থেকে বেশি আমি খুশি। টাকা পাবো, টাকা। সিনেমা করবো, সিনেমা। বাবা বা, আমিও সিনেমায় যাবো তোর সঙ্গে। দুজন মিলে করবো সিনেমা। কি হলো রে, কোনো খোঁজ পেলি? আরে না হাগুদা, এত সময় হয়ে গেল এখন স্কুল থেকে বাড়ি আসেনি। আশেপাশের ছেলে পেলে সবাই চলে আসছে, আর মনটা খারাপ লাগছে, ভালো লাগছে না। বলছি কি মাস্টারের নাম্বার আছে না, একটু ফোন করে দেখতো। ভালো কথা বলছিস, দাঁড়া একটু ফোন করে দেখি। হ্যালো। হ্যাঁ ফুটো বলো। বলছি কি স্যার, আজকে স্কুল কখন ছুটি দিয়েছেন? স্কুল ছুটি দিয়ে তো ঘন্টা 2 হলো। বলছি কি এই পাদু আর চম্পা এখনো বাড়ি আসেনি। কি বলো? ওদের তো আমি 2 ঘন্টা আগেই ছুটি দিয়ে দিয়েছি। কিন্তু স্যার এখনো বাড়ি আসেনি, ভীষণ টেনশনে আছি। ও দুজন খুব বদমাইশ তো, দেখো কোথাও কিছু খেলা টেলা করছে হয়তো। না না স্যার, রোজ দিন তো বাড়ি চলে আসে, আজকে আসেনি। চলে আসবে চলে আসবে, অনেক কোনো চাপ নিও না। চাপ নিও না, টেনশন হচ্ছে না, এতক্ষণ হয়ে গেল এখনো বাড়ি আসেনি। আশেপাশে কোথাও খেলা করছে হয়তো, খুঁজে দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, রাখি স্যার। বলছি বাড়িতে আসলে ফোন করে জানিও। হ্যাঁ স্যার অবশ্যই স্যার। ঠিক আছে। কি বললো স্যার? বললো 2 ঘন্টা আগে ছুটি দিয়ে দিয়েছে। তাহলে দুটো গেল কোথায়? বদমাইশ আজকে বাড়ি আসুক, দুটোকেই খেলাবো। আরে এত সময় তো লাগায় না ওরা, খেলা টেলা করলে এত সময় তো লাগায় না, চলে আসার কথা। বলছি কি এই কালনাগিনী সাতচন্দ্রী শুনলে হয়, এই দুটো আবার কোনো শয়তানি বাচ্চাতি করেনি তো, বা কোথাও পাঠায়নি তো এই দুজন রে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ওদের কাছে শুনে আসি। চল তো চল। আমার মনে হয় দুজনে ফাজলামিও করতে পারে। এসব ব্যাপার নিয়ে যদি ফাজলামি করে না, আমি কিন্তু মারবো তোমার দুটো বৌরি, তুমি যা বলো তা বলো একদম। চল দেখি, চলো। সেদিন না অনলাইনে খুব সুন্দর একটা চুড়ি সেট দেখেছি, হ্যাঁ খুব পছন্দ আমার। আমারও পছন্দ হয়েছে, তুই এটা কিনে এটা কিনবো, ঠিক আছে? বলছি কালনাগিনী সাতচন্দ্রী কি আছে বাবা খাপা? বলছি পাদুকে আর চম্পাকে দেখেছো? কই না তো। কেন, ওরা আবার কোথায় গেল? এই সন্ধ্যা হয়ে এলো, এখনো দুজন বাড়ি আসেনি। ওই কোথাও খেলা করছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, কোথায় যাবে, এদিকে খেলা করছে। বলছি ওদের বন্ধুরা সবাই বাড়ি চলে আসছে, ওরা দুজন আসেনি এখনো, কোথাও খেলামেলা করছে হয়তো। বলছি কি তোমাদের দুজনের কোনো শয়তানি বা চালবাজি তো নেই? ও মা, এ কি কথা বলে! আমরাই ছোট ছোট শিশুদের সঙ্গে কিছু করতে পারি, তোমাদের উপর যা ইচ্ছা আমরা টর্চার করতে পারি, কিন্তু এই বাচ্চাদের উপর করতে পারি? তোদের বলাও যায় না, সেদিন যে বিষ মিশাই মেরে দিতে যাচ্ছিলি। দেখো আমাদের নামে উল্টো পাল্টা বলবা না, হ্যাঁ? আমরা সকাল থেকে বাড়ি বসে রয়েছি, কোথাও যাইনি। আমরা তোদের যার কথা জিজ্ঞেস করিনি, তো নিজের থেকে বলছে যে যদি দুজনে খুঁজে না পাওয়া যায় তোদের দুজনের নামে এফআইআর করবো। হারামজাদা ফুটো, যা হবে সব আমাদের দোষ। হ্যাঁ হয়তো কোথাও খেলছে না খুঁজে আমাদের উপর দোষ দিচ্ছিস ফুটো, হারামজাদা কোথাকার। ও পুরা আমাকে মরেও না, হ্যাঁ বসে বসে শুধু আমাদের নামে দোষ দেবে। খুঁজলে তো হয়, ও খুঁজবে নাকি? লরিতে চাপা, গাড়িতে চাপা, বাসে চাপা, ট্রাক্টরে চাপা, মরেও না। দেখ ফালতু ফালতু উল্টো পাল্টা কথা বলবি না, কিন্তু এমনিতে মাথা ঠিক নাই, গুদুম গাদাম করে মেরে দেবানি, দেখিস কেনে? আয় মার দেখি কত বড় সাহস। ছাড়ে ফুটো ছাড়, এখন এইসব ফালতু ঝামেলা করার দরকার নেই, দেখি খুঁজি অন্ধকার হয়ে আসছে। সত্যি সত্যি যদি তোরা সেরে রাখিস বল, মাথা খারাপ নাকি? আমরা এইসব কাজ করতে যাবো কিসের জন্য? তোরাই কোথায় গায়েব করে দিছিস, দেখ চটির বাড়ি দেবো, বুঝতে পারছিস তোরে? দিয়ে দেখ কত বড় সাহস। চলে চল ফুটো চল, বাইরে গিয়ে খুঁজি দেখি। যদি কোথাও খুঁজে না পাই তোদের দুটোরে একদম গঙ্গার জলে ভাসিয়ে দেবো। কিরকম পারিস আসিস দেখি। দেখ আমার নাম ফুটো, মনে রাখিস। আমার পাদু কাকা যদি কিচ্ছু হয় না, গরম তেলের উপর দুইজনের চচ্চড়ি ভাজা করব। কত সব, গরম তেলের উপর চচ্চড়ি ভাজা করবে, চড়াইয়া লাল করে দেবো। চলে ফুটো চল। আমার তো মনে হয় এই 2 হারামজাদির কাজ, তোদের আমি ছাড়বো না, দেখে নেবো, ঠিক আছে? যা পারিস করিস যা, হারামজাদা ফুটো, নির্লজ্জ বেহায়া। রাগ যা চেতিস না, মনে হয় কি ইট দিয়ে মাথায় দুটোর বাড়ি দিয়ে এখানে শোয়াই দি। যারে যা এখান থেকে পালা, হারামজাদার লজ্জা আছে নাকি? যাই দেখি আগে খুঁজে আসি, তারপরে দেবানি এই দুটোরে ভালো মতন। খেলা বেঁধে গেছে দিদি, খেলা বেঁধে গেছে। ঠিক বলেছিস, খেলা হবে। খেলা হবে মানে আমতলায় খেলা হবে। চল চল, ভালো মন্দ রান্না করে খাই, চলো। এদিকেও কোথাও আসেনি, কোথায় গেল ছেলে দুটো? কোথায় গেল রে আমার পাদু? টেনশন নিয়ে না হুদা, পাওয়া যাবে। ওই পাদু তো আর অত বোকা না। এক কাজ করো, তুমি ওইদিক যাও, আমি এদিক যাচ্ছি। ঠিক আছে। পাদু ভাইপো, পাদু, পাদু ভাইপো, পাদু, পাদু বাবা তুই কোথায়? কোথায় যেতে পারে? হ্যাঁ অনেক সময় মাঠ দিয়ে বাড়ির দিকে আসে, দেখি মাঠের ওইদিক যাই। ও হাগুদা, বলছি ওই তালতলার যে মাঠটা আছে না, ওইখান দিয়ে দুইজনে আসে, ওইদিকে একবারে আসো তো। আমি এই পাশ দিয়ে যাচ্ছি, তুমি এই পাশ দিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে।
কোথায় গেল ছেলে দুটো কে জানে, কোথায় গেল ছেলে দুটো? ফুটো দেখেছিস? না হাগুদা পাইনি, চারিদিকে খুঁজে দেখো তো একটু। হ্যাঁ দেখছি। ছেলে পেলে দুটো যে কি করছে, মাথা কপাল খারাপ করে দিচ্ছে। অন্ধকার ঘনিয়ে এলো, আমার পাদু কোথায় গেল কে জানে। যদি আজকে কোথাও মানে ফাজলামি করতে যায়, বাড়ি দুজোরে নিয়ে ধুমা কেলান খেলাবো। কোনো বন্ধুর বাড়ি টুড়ি যায়নি তো, আবার কে জানে। ও দুজনের তো সেরকম কোনো বন্ধুও নেই যে তাদের বাড়ি যাবে। আর ভাল লাগে না, সারাদিন কাজ করে এসে আবার ছেলে পেলে খোঁজো, এরকম হয়েছে মনে হচ্ছে গরু খোঁজার মতন। পেয়েছো নাকি হাগুদা? আরে কি যেন ওই গাছের তলাটা লাল লাল দেখা যাচ্ছে। সব শেষ হয়ে গেছে রে ফুটো, সব শেষ হয়ে গেছে। কে চাগুদা? আয় আয় দেখে যা। কে চাগুদা? এদিক দেখ, দুজনের ব্যাগ দেখ। হে কি, দুজনের ব্যাগ এখানে ফেলে কোথায় গেল? কিডন্যাপ হয়ে গেছে দুটো, কিডন্যাপ। নির্ঘাতে শাকচুনি কাল লাগে নির্কাজ। ওরাই করেছে, তাছাড়া আর কে করবে বল? কাদের সাথে আমার ছেলের দুশ্মনী। চলো বাড়ি চলো, আজকে বেদম কেলান খেলাবো। চলো চলো আগে পুলিশ স্টেশনে, আগে পুলিশকে খবর করি। এই ব্যাগ ফ্যাগ ধরে না, ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে সব। চল চল চল। তারা কাল লাগেনি শাকচুন্নি, তোদের আজকে হয়েছে। নাই তো কাজ করো হাগুদা, তুমি এখানে বসে থাকো। যদি ওরা কোথাও যায় তাহলে এই ব্যাগের এখানে অবশ্যই আসবে। আমি যাই পুলিশ স্টেশনে, যাই দেখি, খবর দিয়ে আসি। তাই কর রে, তাই কর। আমার পাদু কোথায় গেল রে? আরে তুমি টেনশন নিয়ে না, এ পাদুরি কিচ্ছু করতে পারো না। পাদুরি মারা অত সোজা নাকি? হ্যাঁ, আমার পাদুর কি হলো রে? আমার পাদুর কি হলো? আরে তুমি টেনশন নিয়ে না হাগুদা, আমি আসছি। যদি শাকচুন্নি কাল লাগেনি এর ভিতর জড়িত থাকে, দুটোরে গরম তেলে ফ্রাই করব। আমার নামও ফুটো, এমনি ছাড়বো না। বলে আমার পাদু কোথায় গেল রে? বলে আমার পাদু কোথায় গেল রে? চম্পা তুই কোথায় গেলি রে? একবারের মতন ফিরে আয় বাবা, একবারের মতন ফিরে আয়।